নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো আজকে ইস্ট বেঙ্গলের সাথে মুম্বাই সিটি এফসির ম্যাচ ছিল, যে ম্যাচটা কিন্তু ইস্ট বেঙ্গল হারতে হারতে ড্র করছিল, আবার ড্র করতে করতে আবার কিন্তু হেরে গেল, সেটা বলাই যায়। তো আজকে যে প্লেইং ইলেভেনটা ইস্ট বেঙ্গলের কোচ অস্কার ব্রুজো নামিয়েছিলেন সেটা আমি সকালবেলায় আলোচনা করেছিলাম। সেই রকম প্লেইং ইলেভেনে কিন্তু কোচ অস্কার ব্রুজো নামিয়েছিলেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে ইস্ট বেঙ্গল কিন্তু ফার্স্ট হাফে দুখানা গোল খেয়ে পিছিয়ে পড়ে এবং সেকেন্ড হাফে খোঁচা খাওয়া বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে, যেখানে কিন্তু সাহিল পানোয়ারের একটা ওন গোল ছিল এবং তারপরে কিন্তু একটা দুর্দান্ত গোল দিয়ে দেয় ডেভিড। এইভাবে 2-2 গোলে ম্যাচটা কিন্তু ড্র হচ্ছিল। তারপরে আবার নিকোলাস ক্যারেলিস একটা গোল দিয়ে দেয় মুম্বাই সিটির হয়ে। এইভাবে কিন্তু আজকের ম্যাচটা পরাজিত হয় ইস্ট বেঙ্গল। তো ম্যাচটা কিন্তু ইস্ট বেঙ্গল ড্র করছিল, দারুণভাবে কামব্যাক করেছিল, কিন্তু ইস্ট বেঙ্গলের ডিফেন্সে অনেকই কিন্তু প্রবলেম রয়েছে, সেটাই হচ্ছে ব্যাপার। এছাড়া সৌভিক চক্রবর্তী আজকে ছিলেন না, মাঝমাঠটাতেও কিছুটা প্রবলেম হয়েছে। তো যত দিন যাবে প্লেয়ার সবাই সুস্থ হলে এবং নতুন বিদেশি এলে আশা করা যায় ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়াতে পারবে। তবে আজকে যেটা হলো, ইস্টবেঙ্গল কিন্তু ড্র করতেও পারতো, সেটা থেকে কিন্তু ইস্টবেঙ্গল পরাজিত হলো। এছাড়া মুম্বাই সিটি এফসির জার্সি গায়ে আজকে কিন্তু প্রবীর দাসেরও ডিবিউট ঘটে গেল। এবং আজকে মুম্বাই জেতার ফলে পয়েন্টস টেবিলটা কী ধরনের হলো সেটা তোমাদেরকে বলে দিই। 1 নম্বরে মোহনবাগান 14 ম্যাচে 32, 2 নম্বরে কিন্তু বেঙ্গালুরু রয়েছে 27 পয়েন্ট নিয়ে, 3 নম্বরে গোয়া রয়েছে 25 পয়েন্ট নিয়ে, 4 নম্বরে জামশেদপুর রয়েছে 24 পয়েন্ট নিয়ে, আর এদিকে 5 নম্বরে কিন্তু মুম্বাই সিটি, তারা কিন্তু 23 পয়েন্ট নিয়ে 5 নম্বরে রইল, আর 6 নম্বরে নর্থ ইস্ট রয়েছে 22 পয়েন্ট নিয়ে। তো এই হচ্ছে পয়েন্টস টেবিলটা, যেখানে কিন্তু মোহনবাগান টেবিল টপার ছিল, টেবিল টপেই কিন্তু রয়েছে। এই হচ্ছে ব্যাপার। তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা আজকে সকালবেলাতে আমি তোমাদেরকে কনফার্ম করে দিয়েছিলাম যে রাহুল কেপি তিনি কিন্তু কেরালা ব্লাস্টার থেকে তিনি যোগ দিতে চলেছেন উড়িষ্যা এফসিতে। তো সেই রকমই কিন্তু আজকে বিকেলবেলাতেই উড়িষ্যা এফসি তারা ঘোষণা করে দিয়েছে রাহুল কেপি, ভারতীয় এই রাইট উইঙ্গার, তিনি কিন্তু যোগ দিলেন কেরালা ব্লাস্টার থেকে একটা ট্রান্সফার ফিয়ের বিনিময়ে তিনি যোগ দিলেন উড়িষ্যা এফসিতে। তো উড়িষ্যা এফসির জন্য এটা অবশ্যই কিন্তু একটা ভালো সাইনিং, এটা রাহুল কেপির সাইনিংটা যথেষ্ট ভালো। আশা করা যায় রাহুল কেপি তিনি কোচ লোবেরার আন্ডারে পুরনো ছন্দে ফিরবেন। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।